আমাদের সকলের পরিচিত নৈহাটির বড়মার মন্দির থেকে হালি শহরের রামপ্রসাদের ভিটে খুব কাছাকাছি। ট্রেনে করে হালি শহর পৌঁছে ওখান থেকে অটো করেও যেমন আসা যায়, আমরা নৈহাটির বড়মার ওখান থেকে পুজো দিয়ে অটো করে চলে এলাম রামপ্রসাদের ভিটেতে। নৈহাটি বড়মার মন্দিরের সামনে থেকে টোটো ধরে রামপ্রসাদের ভিটেতে আসতে সময় লাগলো ৪৫ মিনিট। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, লেটস গো উইথ রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি রামপ্রসাদের ভিটেতে, হালি শহরের রামপ্রসাদের ভিটে। তো চলো একটা নতুন জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাই। বড়মার মন্দিরে সকাল সকাল পুজো দিয়েই আমরা চলে এলাম হালি শহরের রামপ্রসাদের ভিটেতে, যেখানে সারাটা দিন কাটিয়ে ভোগ প্রসাদ খেয়ে পুজো দিয়ে একটা সুন্দর দিন কাটালাম। আমরা ৬ জন ছিলাম। সেক্ষেত্রে বড়মার মন্দির থেকে হালি শহরের রামপ্রসাদের ভিটে টোটো ভাড়া দরদস্ত করে পড়েছে ১২০ টাকা। (১৭২০ খ্রিস্টাব্দে ২৪ পরগনা জেলার এই হালি শহরে কুমারহট্ট গ্রামে রামপ্রসাদের আবির্ভাব হয়। যিনি একাধারে শক্তি সাধক, কবি ও গায়ক। মন্দিরের বাইরেই আছে পুজো কেনার ডালা, সেখান থেকে পুজো কিনে পুজোটা দিয়ে নিলাম। এক শান্ত নিরিবিলি মন ছোঁয়ানো পরিবেশ এই মন্দিরের। অল্প বয়সেই রামপ্রসাদ বাংলা, ফরাসি, সংস্কৃত ও হিন্দি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। শিক্ষা অনুরাগের পাশাপাশি তার মধ্যে দেখা যায় শক্তি তত্ত্বের বীজ। এই বট অসত্যর তলাতেই ধ্যানে মগ্ন থাকতেন তিনি। এখানে রামপ্রসাদ শক্তিরূপিণী মায়ের নামে বিভোর হয়ে থাকতেন দিবানিশি। রামপ্রসাদের পিতার মৃত্যুর পরে সংসারে দেখা যায় অনটন। তখন বড় দুঃখে তিনি গাইলেন, এই সংসারে এনে মাগো করলি আমায় লোহা পেটা, তবু আমি কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা। তিনি জন্মগতভাবে পেয়েছিলেন ঈশ্বর ভক্তি, কিন্তু সংসারের আর্থিক খরচ চালানোর জন্য বাধ্য হয়ে গড়ানহাটার এক জমিদার দুর্গাচরণের কাছে সেরেস্তার কাজ করেন। রামপ্রসাদ কলকাতায় চলে আসেন, কিন্তু সেরেস্তের হিসেবের খাতায় শ্যামা মায়ের গীত রচনা করে লিখে রাখতেন। ঘন ঘন নালিশ যাচ্ছিল উত্তর কলকাতার গড়ানহাটার জমিদার দুর্গাচরণ মিত্রের কাছে। জমিদার দুর্গাচরণ হিসেবের খাতায় দেখেন জমা খরচের পরিবর্তে লেখা শুধু মায়ের গান। মায়ের এই গান দেখে জমিদার দুর্গাচরণ অভিভূত হয়ে যান। জমিদার মাসিক ৩ টাকা বৃত্তির ব্যবস্থা করে দেন রামপ্রসাদকে এবং পাঠিয়ে দেন স্বগ্রামে। এইভাবে রামপ্রসাদ সংসার চিন্তা থেকে মুক্ত হয়ে মায়ের আরাধনা করতে থাকেন, আর সংসার সামলায় তার স্ত্রী সর্বাণী দেবী। বর্তমানে রামপ্রসাদের ভিটের জায়গাটি সুন্দর বাঁধানো পুকুর, ফুল গাছ, মাঠ, গাছপালা ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে সাজানো। পুকুরের জলে লক্ষ্য করলে দেখা যায় মাছ ও কচ্ছপের ঘোরাঘুরি, যাদের চলাচল দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। খাবার জন্য আরো আছে, হ্যাঁ ওকে আদি, হ্যাঁ তো বটুরে। সাধক কবি রামপ্রসাদের সাথে ঘটে যাওয়া আশ্চর্য অলৌকিক ঘটনা আজও আমাদের অবাক করে।
রামপ্রসাদের বেড়া বাঁধার সময় নিজের মেয়েকে ডাক দিলে মা কালী স্বয়ং তার কন্যা রূপে এসে বেড়া বাঁধার কাজে সাহায্য করে। আমাদের সকলের পরিচিত সেই ঘটনা বারবার আমাদের অবাক করে দেয়। শোনা যায় বারাণসী থেকে স্বয়ং দেবী অন্নপূর্ণা হালি শহরে তার গান শুনতে এসেছিলেন। এই রকম আরও অনেক ঘটনা রামপ্রসাদের জীবনে ঘটেছিল। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদের এই অসাধারণ গানে আজও আমাদের মন শান্তিতে ভরে যায়। আর তোমরা যারা এখানে ভোগ প্রসাদ খেতে চাও তাদের 60 টাকা করে কুপন কাটতে পারো। আর তাছাড়াও কিন্তু কুপন না কেটেও লাইনে দাঁড়িয়ে হাতে হাতে ভোগ প্রসাদ তোমরা পেয়ে যাবে। ভোগ পাওয়ার জন্য 10:30 থেকে 11টার মধ্যে এখানে কুপন কেটে নিতে হবে। মাটির সরায় ভোগ প্রসাদে দেওয়া হয় খিচুড়ি, ভাজা, তরকারি ও পায়েস। এই ভোগ প্রসাদ কেউ ইচ্ছা করলে বাড়ি এনেও খেতে পারেন এবং একজনের বেশি খাওয়ারও সুবিধা আছে। ভোগ প্রসাদ সংগ্রহ করে নিয়ে চলে আসতে হয় এই ঘরটিতে এবং এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। এছাড়াও মন্দিরে ঢুকেই ডান দিকে আছে পানীয় জল এবং পে অ্যান্ড ইউজের সুব্যবস্থা। ভোগ প্রসাদ খাওয়ার পর আরও কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম নিগমানন্দ আশ্রমের দিকে। প্রতিদিন ভোরবেলা উঠে রামপ্রসাদ শুরু করতেন মায়ের নামগান, তারপর একটু বেলা হলেই চলে যেতেন হালি শহরের গঙ্গার ঘাটের দিকে। এই হলো সেই গঙ্গার ঘাট। সাধক রামপ্রসাদ গঙ্গার জলে দাঁড়িয়ে একের পর এক এত সুন্দর গান গাইতেন, সেই গান শোনার জন্য ভিড় হয়ে যেত গঙ্গার ধারে। টোটোতে হালি শহরে রামপ্রসাদের ভিটে থেকে নিগমানন্দ আশ্রমের ভাড়া পড়ল মাথা পিছু 10 টাকা করে, তাই আমাদের 6 জনের 60 টাকা। হালিশহর স্টেশন থেকে এই আশ্রমের দূরত্ব 4 কিলোমিটার, আর টোটো করে হালিশহর স্টেশন থেকে এই আশ্রমে আসতে সময় লাগে প্রায় 15 মিনিট। আশ্রমে ঢুকেই ডান দিকে আছে পাদুকা ভবন, যেখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। অসাধারণ মনোমুগ্ধকর এই আশ্রমের পরিবেশ। এই আশ্রমে মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 11টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা আরতির পর্যন্ত। এই স্থানটিকে পঞ্চবটি বলা হয়, যেখানে অনেক নানান রকম গাছপালা আছে। আমরা হালিশহর রামপ্রসাদের ভিটেতে ভোগ প্রসাদ খেয়ে এসেছি, তাই এখানে আর খেতে পারলাম না। আপনারা ইচ্ছা করলে এখান থেকে ভোগ প্রসাদ খেতে পারেন, তার জন্য সকাল 10টার মধ্যে 50 টাকা দিয়ে কুপন কালেক্ট করতে হবে। যদি 10টার মধ্যে কোনোভাবে আসতে না পারেন, তাহলে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে 11টার মধ্যে মূল্য দিয়ে কুপন সংগ্রহ করে নিতে হবে। মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে প্রোভাইড করলাম। গঙ্গার ধারে এই মন্দিরে আছে গণেশ ঠাকুর, মা গঙ্গার বিগ্রহ, এছাড়া আছে শিবলিঙ্গ। এখন দর্শন করব বড়মার সমাধিপীঠ, সত্যানন্দ সরস্বতী রাজের সমাধিপীঠ ও নিত্যানন্দ সরস্বতী রাজের সমাধিপীঠ। শ্রী নিগমানন্দ ছিলেন একজন যোগী। তিনি পরমহংসদেব নামেও পরিচিত ছিলেন। তিনি 1880 সালের 18ই আগস্ট নদিয়া কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় নিগমানন্দের নাম রাখা হয়েছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। তার পিতার নাম ছিল শ্রী ভুবন মোহন চট্টোপাধ্যায় ও মাতার নাম ছিল মাণিক্য সুন্দরী দেবী।
এখন চলে এলাম আশ্রমের নাট মন্দির, যেটাকে ধ্যান কক্ষও বলা হয়। সন্ধেবেলায় ভজনের পূর্বে তারই প্রস্তুতি চলছে। স্বামী নিগমানন্দ পরমহংস ছিলেন একজন ভারতীয় যোগী, গুরু এবং পূর্ব ভারতের সুপরিচিত রহস্যবাদী, যিনি ছিলেন সাত্ত্বিক ঐতিহ্যের সাথে যুক্ত বেদান্ত, তন্ত্র, যোগ এবং প্রেম বা ভক্তির একজন আধ্যাত্মিক গুরু। এক রাতে নলিনীকান্ত একটি উজ্জ্বল আভাসহ এক সাধুর স্বপ্ন দেখেন। ঘুম থেকে উঠে দেখলেন সাধু তার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে। সাধু তাকে মন্ত্রসহ একটি বেলপাতা দিলেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন। নলিনীকান্ত অনেককে এর অর্থ বুঝতে সাহায্য করতে বললেন। অবশেষে তিনি বীরভূম জেলার তারাপীঠের বিখ্যাত তান্ত্রিক বামাখ্যাপার সাথে দেখা করলেন। নলিনীকান্ত সাধক বামাখ্যাপার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং 21 দিন তার মন্ত্র জপ করার নির্দেশ পান। 1902 সালে উনি একজন জ্ঞানী গুরুর সন্ধান পান। তিনি ভারতের রাজস্থান রাজ্যের পুরস্কের পবিত্র স্থানে গুরু সচ্চিদানন্দ সরস্বতীর সাথে দেখা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন সচ্চিদানন্দই হল সেই সাধু যিনি তাকে স্বপ্নে তারা মন্ত্র দিয়েছিলেন। নলিনীকান্ত তার শিষ্য হন এবং ব্রহ্মসূত্র এবং বেদান্তের তত্ত্বগুলি শিখেছিলেন। স্বামী নিগমানন্দ বিবাহ করেছিলেন হালিশহর খাসবাটির বৈদ্যনাথ মুখার্জির কন্যা সুধাংশুবালাকে। ইনি হলেন সেই সুধাংশুবালা। ওনার নাম অনুসারে এই আশ্রমের একটি স্কুলের নামকরণ হয়েছে। স্বামী নিগমানন্দের অনুসারীরা তাকে তাদের পূজনীয় ও প্রিয় ঠাকুর হিসাবে আদর্শ করেন। মাত্র 55 বছর বয়সে 29শে নভেম্বর 1935 সালে ওনার মৃত্যু হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।